নওজোয়ান, আল্লাহ যদি হায়াত দেয় তোমরে, আগামী সময়টা তোমরা তো পৃথিবীতে থাকতে হবে। এই সমাজ, এই দেশ তো আলাদা করতে পারতা না। তুমি তো এই জমিন ছেড়ে দিতে পারতা না বন্ধু। সম্পদ যদি হয়, তোমরা সব ছেলে তো একসাথে চাঁদের দেশে যাইতে পারতা না, আরেকখানে যাইতে পারতা না। এই সমাজ নিয়ে বাঁচতে হবে। এই দেশ, এই মাটি, এই এলাকা নিয়ে তো তোমাদেরকে বাঁচতে হবে ভাইয়া। তাহলে এই সমাজ যদি তোমরা এভাবে নষ্ট করে দাও, তোমরা যদি সবাই বেনামাজি হয়ে যাও, নারী, ছবি, মোবাইলের অস্থির দৃশ্য ছাড়া যদি তোমাদের রাত না কাটে, দিন না কাটে, আগামী 20 বছর তোমরা সমাজ, তোমার অঞ্চল, তোমার ঘর পরিবার নিরাপদ থাকবে কেমনে? বাঁচবা কেমনে? চলবা কেমনে? চলবা কেমনে বলো ভাইয়া? 9 বছরের বাচ্চা মেয়ে যদি নিরাপত্তা না পায়, আমার সমাজ কি পরিমাণ অশান্ত হয়ে গেছে। হ্যাঁ, কেমনে বাঁচবা ভাই? তোমারও তো বোন আছে, তোমারও তো ছোট্ট বোন আছে, তোমারও তো ছোট বোন আছে, তোমার বোনেরও তো নিরাপত্তা দরকার। তুমি তো এই সমাজ থেকেই, এই পৃথিবী থেকেই কোনো না কোনো নারীকে বিয়ে করবা, তারও তো চরিত্রের পবিত্রতা দরকার, দরকার না? তো কেমনে মিলবে ভাইয়া? কেমনে মিলবে? সবাই যদি এমন চরিত্রহীন হয়ে যাও, নারী ছাড়া, ছবি ছাড়া, মোবাইল ছাড়া, উলঙ্গ দৃশ্য দেখা ছাড়া তোমাদের রাত কাটে না, দিন কাটে না, আমার সন্তানরা কেমনে আগামীর পৃথিবীতে তোমরা বাঁচবা ভাইয়া বলো? তোমাদের অনেক ছেলের চেহারা দেখলেই তো বোঝা যায় কতদিন হয় নামাজ পড়ো নাই, কতদিন হয় মালিকরে একটা সেজদা দাও। চুল নিয়ে এত ব্যস্ত হয়ে গেলা কেন? চুলের ফ্যাশনের উপরে এত অস্থির হইলা কেন? কে দেখে তোমার চুল? কীর্ত দেখে? কারে দেখাও এইসব চুল? মানুষের আর কাজ নাই, মানসি বুঝি বইয়া বইয়া তোমার চুল দেখবে। তুমি যে সারাদিন চুল নিয়ে ব্যস্ত, শরীর পূজা, দেহের পূজা এভাবে করছো কেন? সারাক্ষণ বুঝি এই শরীর, এই দেহ, এটা নিয়েই ব্যস্ত হয়ে গেলা। সারাক্ষণ একটা নারী বুঝি, একটা নারী, একটা ছবি, একটা বেডি, একটা উলঙ্গ দৃশ্য, এর জন্যই পৃথিবীতে আসা। এই রাত দিন বুঝি মোবাইলে দেখবা, ছবিয়ে দেখবা, নারীয়ে দেখবা, সারাদিন বুঝি নারীর জন্যই পৃথিবীতে আসা। তোমার আর কাম নাই, আর কোনো উদ্দেশ্য নাই দোস্ত আমার। বাহ, ঠিক হলো না, ঠিক করলা না ভাইয়া, ভালো করলাম। আমি অনুরোধ করলাম, আমার কথা শেষ। আমি অনুরোধ করি, আল্লাহ যদি আবার কখনো তৌফিক দেয়, লম্বা করে বলবো ইনশাআল্লাহ। কিন্তু বলার উদ্দেশ্য এটাই, আল্লাহ তাআলা বলেন নিকৃষ্ট প্রজন্ম যে নামাজ নষ্ট করে, ওয়াত্তাবাউশ শাহওয়াত। আর দ্বিতীয় কথা হলো, আল্লাহ বলে যারা তাদের মনের চাহিদার অনুসরণ করে, শাহওয়াত, আমার মনের কামনা বাসনা, আমার মনে যা চায়। এখানে আল্লাহ, খোদা, রসুল, দিন, শরীয়ত, হালাল হারাম, জায়েজ না জায়েজ, কিচ্ছুর কোনো বাজ বিচার নাই। আমার মন চাইছে, রাত নাই, দিন নাই, সকাল নাই, দুপুর নাই, আমার মনে যা চায় আমি তাই করি। খোদার কসম আল্লাহ বলেন, এই দুইটি মন্দ অভ্যাস যাদের, এক, প্রতিনিয়ত যারা তাদের নামাজ নষ্ট করে দেয় এবং মনের চাহিদার অনুসরণ করে, মনের কামনা বাসনার অনুসরণ করে, আল্লাহ বলেন এরা খালফুন, এরা নিকৃষ্ট প্রজন্ম, এরা মন্দ জেনারেশন। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, আমি আল্লাহ এদেরকে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট একটা গর্তের নাম হলো গাই। এই গাই নামক জাহান্নামের একটা গর্ত আছে, যেটার মধ্যে জাহান্নামের সবচেয়ে বেশি আযাব। তাফসীরের মধ্যে আছে জাহান্নামের বাকি অংশ, বা জাহান্নামের বাকি অংশ আল্লাহর কাছে পানাহ চায় যে আল্লাহ, আমি জাহান্নাম রেও ওই গাই এর এই গুহাটার মধ্যে, গর্তটার মধ্যে ফেলব না। আল্লাহ বলেন এমন নাফরমান যে নামাজকে নষ্ট করে আর মনের চাহিদার অনুসরণ করে, আমি তাকে ওই গাই নামক নিকৃষ্ট জাহান্নামের গর্তে ছুঁড়ে মারব। স্বার্থপর এই দুনিয়া, যুবক, নওজওয়ান, মনে রাখো, স্বার্থপর এই দুনিয়া কারো কথা মনে রাখে না, কারো জন্য থেমে থাকেন। আমি এই পরশুদিন দেখছি, গতকালকের আগের দিন সকাল 6:30 বাজে আমি আমার বাজারে, ময়নামতি সাবের বাজার,
ওইখানে দেখছি একটা হাইয়েস্ট গাড়ি একটা ট্রাকের মুখোমুখি হইয়া হাইয়েস্ট গাড়িটার ড্রাইভারটা জাগাত তারে বাইরে করছে টাইম না হেসরাইয়া, কিছুক্ষণের মধ্যে লোকটা মারা গেছে। আমি একটা জিনিস খেয়াল করছি, অনেকক্ষণ তাকাইয়া আমার সাথে ড্রাইভারের আমি বললাম, কি স্বার্থপর এই দুনিয়া, একটা গাড়ি কেউ তার জন্য থামলো না, কারো হাতে সময় নাই, সবাই হরন দিয়া সাইড করে এমনে হেমনে করে সব চলে যায়, কোনো ড্রাইভারও থামে না বন্ধু, যে একটা লোক তো মরে গেছে, আরে মরে গেছে তুই মরে গেছ, আমার হাতে সময় নাই। এই জন্য স্বার্থপর এই দুনিয়া, বড় স্বার্থপর, হয় কারো জন্য থামে না, কারো কথা অপেক্ষা করে না, চলতে তোমার কথা কেউ মনে রাখবে না। তুমি যদি নষ্ট হয়ে যাও, তুমি যদি কবরে আযাব হয়, তোমার যদি জাহান্নামের আগুন তোমারে পুড়তে হয়, আল্লাহর কসম বন্ধু, তোমার পতন তুমি করে দিলা, নিজেরে নষ্ট তুমি করে দিলা, শেষ পর্যন্ত দেখবা কেউ তোমার কথা মনে রাখবে না। এই পৃথিবী ধোঁকা, ধোঁকা, ধোঁকা। চলো এই জন্য আল্লাহর দিকে ফিরে আসি। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান, আল্লাহ বলে যে গুনাহ ছেড়ে দিয়ে তওবা করলো, আমি আল্লাহকে বিশ্বাস করলো এবং পুনরায় আবার নেকামল শুরু করে দিল, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ তাদেরকে জান্নাতেই ঢুকায় দেব। ওয়ালা ইউজলামুনা শাইআ, কোনো জুলুম করা হবে না এক বিন্দু, অর্থাৎ পেছনের গুনার জন্য আমি লজ্জা দেব না, বরং তওবা করার কারণে, ফিরে আসার কারণে, নতুন করে আবার নামাজ সেজদা বন্দিগি পাক পবিত্র জীবন চলার কারণে এখন থেকে নিয়ে বাকি জিন্দেগির আমলের বরকতে জান্নাত দিয়ে দেব। এই জন্য প্রিয় সন্তান, প্রিয় কিশোর, নওজোয়ান, যুবক, চলো ইনশাআল্লাহ বদলাইবার সিদ্ধান্ত নেই, ঠিক আছে ইনশাআল্লাহ। মুরব্বীদের কাছে আমার অনুরোধ, ইতিবাচক বইলেন, অনেক মুরব্বীর আবার কথার সাইজ সুন্দর না, মানে ছেলে পেলে, আরে কিতা যে কইতে দাও না, দুঃখটা কইতে দাও। মানে সমস্যা কি? সমস্যা হলো ছেলে পেলে কোনো আয়োজন করলে দিনই, আরে নওয়াজ সরস্তা তুই কি রোয়াজ করাইবি না, আপনি তারে এইভাবে না বলে এভাবে বলেন যে মাশাআল্লাহ মাহফিলও করাইলে আব্বা, এবার নামাজও ধরো না, হ্যাঁ এমনি কন, পজিটিভ বলেন, সুন্দর করে কন, বেটকি দিলে তা আপনি হইতো না, উৎসাহ দিতে হবে। বাশশিরু ওয়ালা তুনাফফিরু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে সুসংবাদ দাও, তারে নফরত মানে তারে দূরে ছড়াই দিও না, যে যা বেটা তোর মতো অজাত দিয়ে আর কিচ্ছু হইতো না, না আমনে দিয়ে কে রইয়ালাইছে পুরা আমনে, কথা বুঝছেন না, এটা না কর, বরং ইনশাআল্লাহ এই কিশোর নওজোয়ান আগামী দিনে ইনশাআল্লাহ ইসলামের জন্য লড়বে, ইনশাআল্লাহ দেখবেন এরাই ইনশাআল্লাহ ইমাম মাহদির পক্ষে লড়বে, দাজ্জালের বিরুদ্ধে লড়বে ইনশাআল্লাহ। তোমাকে আমি একদিন, আমি আল্লাহ এক সেকেন্ডে চাইলে পারি, কুন ফায়াকুন, আমি হও বললেই হয়ে যায়, সেই আমি 9 মাস কেন লাগাইলাম, 9 মাস লাগাইলাম, আরে বলো কি বান্দা, নিজ হাতে খালাকতুহু বিয়াদিয়া, আল্লাহ বলেন আমি আমার নিজ কুদরতি হাতে আমার বান্দাকে আমি বানাইছি, আমি বানাইছি বড় যত্ন করে, এক ফোঁটা নাপাক পানির মধ্যে এত চমৎকার ডিজাইন পৃথিবীর কেউ কল্পনাও করতে পারে না। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, বীর্যের এক ফোঁটা থেকে আমি আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছি, এত সুন্দর চমৎকার নাক কান ডিজাইন, কোন পানির এক ফোঁটার উপরে, এক ফোঁটা পানির মধ্যে কেউ কোনো ডিজাইন করুক, কি দিয়ে করবে, পানির উপরে ডিজাইন করে কেমনে? আবার রব্বুল আলামিন বলে সেই পানির নাপাক ফোঁটা দুর্গন্ধযুক্ত, আমি তার মধ্যে এমন সুন্দর একটা ডিজাইন করেছি। কেমনে ভুলে গেলাম? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমার মতো মেহেরবান দয়ালু মাওলা 24 ঘন্টা যে তোমাকে অজস্র অগণিত নিয়ামত দিচ্ছি, এই আসমান জমিন, এই চাঁদ সূরজ আলো বাতাস, এক সেকেন্ড বান্দা এই বাতাস বন্ধ করে দিলে তুমি নিশ্চিহ্ন হয়ে যাবা।
তুমি এই পৃথিবীতে নিঃশ্বাস ত্যাগ করে মৃত্যুবরণ করবা, একটা নিঃশ্বাসের জন্য তুমি এতটা মুখাপেক্ষী আমি আল্লাহর কাছে, সেই আমাকে একটা সিজদা দিবা না? সেই আমাকে একবারও ডাকবা না? আফসোসের ভাই, প্রিয় ভাই, আসলে আমি নিয়ম মাফিক বয়ান করতে পারি না। আমার ভাই, আমাদের অনেক আদরের ইউসুফ বিন ইকবাল, সে চমৎকার বলতে পারে। কোনো একটা বিষয় নিলে আলহামদুলিল্লাহ সে চমৎকার এটার ভাঙ্গা ভাঙ্গা বুঝাইতে পারে। ওই বিষয়ের যত কিছু আছে সব সে বলতে পারে, যার কারণে আমরা নিজেরাও তার বয়ান শুনি। আলহামদুলিল্লাহ, বাস্তবিক অর্থেই মহব্বত করি তাকে, দিল থেকে মহব্বত করি। কিন্তু আমি এগুলো কইতারি, আগে যাও চেষ্টা করতাম, এখন আর পারি। এত ছেলে দেখলে আমার মাথা গরম হয়ে যায়। হাজিব ব্যাপার। হায় হায়, এই ছেলেগুলো যদি সবগুলো এশার নামাজ পড়তো কেমন সুন্দর হতো। তোমরা যদি মাগরিবের নামাজ পড়তা কেমন সুন্দর হইতো। বেঈমান কি পরিমাণ ভয়ে কাঁপতো যে হায়, মুসলমানের যুবক মসজিদে ঢুকে গেছে, মুসলমানের বিজয়ের পতাকা উড়ে গেছে, উড়ে গেছে। ব্যক্তিগতভাবে আমাদের প্রত্যেকের উচিত এই পৃথিবীর কারো ভাবনা যদি আমি নাও ভাবি, কমপক্ষে নিজেকে নিয়ে ভাবা, এতটুকু প্রত্যেকের উচিত। নিজেকে ভুলে যাওয়া, নিজেকে হারিয়ে ফেলা, আত্মভোলা হয়ে যাওয়া, এটার চাইতে বড় অভিশাপ, লানত আর কিছু হইতে পারে। আমি নিজেই চিনলাম না, বুঝলামই না আমি যে আমি আসলে কে, কোত্থেকে আসলাম, কে আমাকে পাঠাইলেন, কেন আসলাম। দিন রাত 24 ঘন্টা আমি যা করছি আসলে এটাই আমার দায়িত্ব ছিল কিনা, যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমার জন্য কি বললেন, আমি যা করছি তিনি তা চাচ্ছেন কিনা, এর দূর বোঝাপড়া মনের সাথে, বিবেকের সাথে, এতটুকু বোঝাপড়া যার নাই, এই আসলে মানুষ ইনসান হওয়ার যোগ্য। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, জানোয়ার, মানুষরূপী জানোয়ারের পরিচয় আল্লাহ বলছেন যে মানুষ অথচ মূলত জানোয়ার। কে? আল্লাহ বলছে যাদের দিল আছে কিন্তু কিছুই বোঝে না, চোখ আছে কিছুই দেখে না, কান আছে শোনে না। তার মানে অন্য কথা তো শুনে, আল্লাহর কথা শুনে, অন্য কিছু তো দেখে কিন্তু আল্লাহ তাআলার কুদরত দেখে না, অন্য কিছু তো ভাবে কিন্তু আল্লাহকে নিয়ে ভাবে না। এই তিনটা বিষয় যাদের, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে তাদেরকে বলছেন উলাইকা কাল আনআম, এরা জানোয়ারের মতো, চতুষ্পদ জন্তু। আনআম মানে চতুষ্পদ জন্তু, গরু, ছাগল, কুকুর, বিড়াল, এগুলা। আল্লাহ তাআলা বলেন যদি বলো জানোয়ার, তাইলেও মানায় না, বরং তার চাইতে নিচে বলো, বালহুম আদাল, বরং এর চাইতে নিকৃষ্ট, অর্থাৎ জানোয়ারও না, এটার কোনো পরিচয়ই নাই। মানুষও না, ছাগলও না, মানুষও না, গরুও না, কুকুরও না, বিড়ালও না। উল্লেখ করার মতো কোনো শাই বস্তুই নাই যে আল্লাহ চেনে না, যে আল্লাহকে নিয়ে ভাবে না, যে আল্লাহর কথা শোনে না, যে চোখ আল্লাহর কুদরত দেখে না। এই জন্য দোস্ত, আত্ম উপলব্ধি এতটুকু অনেক বড় সম্পদ। নিজে নিজে ভাবা আর কি, নিজেকে নিয়ে এতটুকু যার মধ্যে নাই, কি করতেছে, কি খাচ্ছে, কি করছে, যখন যা মন চায়, এটার কোনো আসলে সুস্থ স্বাভাবিক মানুষ না। কুরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম,
আল্লাহ তাআলা বলছেন, মোমেন ইমানদার বান্দা, তোমরা আমাকে এই পরিমাণ ভুলে যেও না, যদি বেশি দিন ভুলে থাকো ফাআনসাহুম আনফুসাহুম, একদিন আমি আল্লাহ তোমার নিজেকে তোমার থেকে ভুলাই দেব।